বর্ধমান ইতিহাস সমৃদ্ধ একটি সুপ্রাচীন শহর, যা প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মুঘল ও ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে চলেছে। এই শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুঘল যুগের অনেক অজানা ইতিহাস। এমনই একটি ইতিহাস হলো এই খাজা আনোয়ার বেরের নবাব বাড়ি। ষোলোশো 93 সাল, দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সেই সময় বর্ধমানের মহারাজ কৃষ্ণরাম রায় শোভা সিংহের সঙ্গে যুদ্ধে নিহত হলে বাংলার সুবেদার হয়ে আসেন ঔরঙ্গজেবের নাতি আজিমুস শাহ। সেই সময় অত্যাচারী রহিম খানের নেতৃত্বে বিদ্রোহী দল বর্ধমানের উপকণ্ঠে এসে হাজির হন। শাহজাদা রহিম খানের সঙ্গে সন্ধিপত্রে স্বাক্ষর করার প্রস্তাব দেন এবং সেই সন্ধিপত্র করতে রহিম খানের কাছে পাঠানো হয় শাহজাদার উজির খাজা আনোয়ারকে। খাজা আনোয়ার কিন্তু রহিম খানের এই দুরভিসন্ধি বুঝতে পারেনি। পিছন দিক দিয়ে রহিম খানের সৈন্যরা এসে খাজা আনোয়ারকে আক্রমণ করে, ফলে যুদ্ধে খাজা আনোয়ার শহীদের মৃত্যুবরণ করে। এরপর সম্রাট ফারুক শেয়ারের নির্দেশে এই খাজা আনোয়ার বের অঞ্চলেই তাকে সমাধিস্থ করা হয়। 10 বিঘা জমির উপরে চারিদিকে প্রাচীর বেষ্টিত পুষ্করিণী, মধ্যে হাওয়া মহল ও ইমামবাড়ি সমন্বিত 50 ফুট উচ্চ স্মৃতিস্তম্ভ সহ খাজা আনোয়ার, আবুল কাসেম ও সরওয়ার হোসেন সহ তাদের সঙ্গীদের সমাধি নির্মাণ করা হয়। সমাধি ক্ষেত্রটি মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। প্রতি বৎসর পয়লা মাঘ এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়। বহু প্রাচীন এই মেলা উপলক্ষে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসেন খাজা আনোয়ারের সমাধিতে মালা ও চাদর চড়াতে। এই একদিনই খাজা আনোয়ারের সমাধিসৌধের দরজা খোলা হয়। এই নবাব বাড়ি ও সমাধির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন নবাবেরই বংশধরেরা। সরকারিভাবে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। তাই মুঘল যুগের এই স্মৃতিসৌধ আজ ধ্বংসের মুখে। প্রতিদিনই নবাব বাড়ির কোনো না কোনো অংশ ভেঙে পড়ছে। গত পয়লা মাঘ ইংরাজির 15ই জানুয়ারি 2026 আমিও এসেছিলাম এই নবাব বাড়ির ঐতিহাসিক মেলায়। বিকেল 4টের আগে কোনো পুরুষকেই ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ মেয়েরা নাকি ভেতরের যে পুষ্করিণীটি আছে তাতে নাকি স্নান করে নৌকা ভাসায়। তবে বর্তমানে পুকুরের কোনো জল নেই, তাই এই সব রীতিনীতি আর পালন হয় না। তবে পুরনো নিয়মটির কোনো পরিবর্তন হয়নি। নবাব বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে সামনেই দেখতে পাবেন বিশাল দিঘিটি। দিঘিটিতে এখন আর একটুও জল নেই। দিঘির মধ্যখানে আছে হাওয়া মহল। পশ্চিম পাড় থেকে সেতু দ্বারা যুক্ত এই হাওয়া মহল। হাওয়া মহলের চারিদিকে খোলা ছোট্ট কুঠুরিতে নবাব বাড়ির শৌখিন মানুষেরা জ্যোৎস্না রাতে জলসা বসাতেন। জ্যোৎস্নার আলোয় দিঘির জল ঝলমলিয়ে উঠত। দিঘির চারদিকে এরকম 4টি ছিদ্রযুক্ত অংশের মাধ্যমে
দামোদর নদীর জল সরাসরি এই দিঘিতে আসত। দিঘির পশ্চিম প্রান্তে তৎকালীন যুগের 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ বর্তমান। এই মসজিদের দক্ষিণ প্রান্তেই ছিল বেগম মহল। বর্তমানে তার কোনো চিহ্ন নেই, কিছুটা ধ্বংসাবশেষ দেখে অনুমান করা যায়। দিঘির পূর্ব প্রান্তে ছিল ইমামবাড়া, সেটির নিদর্শনও আজ অবলুপ্ত। দিঘির দক্ষিণে 50 ফুট উচ্চ স্তম্ভ বিশিষ্ট খাজা আনোয়ারের সমাধি। এর ঠিক পূর্বে আবুল কাসেম ও পশ্চিমে সারবার হোসেনের সমাধি। এরা সবাই কিন্তু আনোয়ারের সাথে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। সমাধি কক্ষের বাইরে আরও অনেক সমাধি লক্ষ্য করা যায়। যুদ্ধক্ষেত্রে যেসব সৈন্যরা মারা গেছিল তাদের অনেককেই এইখানে সমাধি দেওয়া হয়েছিল। খাজা আনোয়ার যে হাতি করে যুদ্ধ করেছিল সেই হাতিটিকেও এইখানে সমাধি দেওয়া হয়েছিল। বর্তমানে এই নবাব বাড়ি আজ ধ্বংসের মুখে। যেহেতু এটি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করা হয়, তাই সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক সৌধের কোনো রক্ষণাবেক্ষণ করে না। তবে বর্তমানে এই মুঘল স্থাপত্য যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তবে এই নিদর্শন মাটির সাথে মিশে যেতে বেশি দিন সময় লাগবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।